এত দেশ থেকে লোক আসছে, এটা আমার কাছে রিপোর্ট আছে, টেস্ট রিপোর্ট। সবচেয়ে খারাপ হলো বাংলাদেশে। 这是用 6টা মাস একটু কষ্ট করলেই শুধু ভাষাটা লিখতে পড়তে পারা, কোন রকমে বুঝাইতে পারলেই হয়ে গেল। প্রফেশনাল হইতে হবে তা তো না, পেপারস তো আর সবকিছু না। বেশ কষ্ট হয় এই প্রসেস গুলো করতে। সাস্টেনেবল হোল্ডিংস ম্যান পাওয়ার ছাড়াও আমাদের এনার্জি, হোটেল, ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন রকমের আমরা জাপানে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছি। আমাদের দেশে বৃদ্ধর সংখ্যা প্রায় 60 থেকে 70%। ইয়াং জেনারেশন নাই বলেই চল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাপানে আমরা ম্যান পাওয়ার আনার চেষ্টা করতেছি এবং সেই ব্যবস্থা করার জন্য বাংলাদেশে আসছি। কত দূর পারেন ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করে জাপানে আসার প্রিপারেশন নেন। 泣いてを出す企業。 ফিজিক্যালি 1 by 1 আমাদের কিন্তু ইন্টারভিউ হবে। যেমন এই যে বিকনকে আমরা ডিমান্ড লেটারটা যখন পাঠাবো, তখন জাপানের বাংলাদেশ এম্বাসি সেটাকে অ্যাটাস্টেশন 100% ফেক না। প্রতিটা ডিমান্ড লেটার জাপানে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে অ্যাটাস্ট করে যতক্ষণ না পাঠাচ্ছি ততক্ষণ বিশ্বাস করবে না। জাপান ইমিগ্রেশনে এগুলো আবার চেক হবে ফুল, যে আসলে এখানে ঠিক আছে কিনা ডকুমেন্টস গুলো, তারপরে গিয়ে ভিসা গুলো ইস্যু হয়। এলিজিবিলিটি পেয়ে গেলেই অনেকটা কনফার্ম যে ভিসা হচ্ছে, তখন এই বাংলাদেশে জাপান এম্বাসি থেকে ভিসাটা সরাসরি ইস্যু করা হয়। মেডিকেল টেস্ট হবে, যদি কোনো সিরিয়াস কোনো ডিজিজ থাকে তাহলেও কিন্তু যাওয়া যাবে। ইমিগ্রেশন পলিসি বা এই পেপার ডকুমেন্টস গুলো প্রফেশনাল লোক দিয়ে করছে এবং আমিও নিজেও একজন এটা স্পেশালিস্ট। বেশ কষ্ট হয় এই প্রসেস গুলো করতে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, এত দেশ থেকে লোক আসছে। সবচেয়ে আমি যেটা আমার কাছে রিপোর্ট আছে, টেস্ট রিপোর্ট, সবচেয়ে খারাপ হলো বাংলাদেশে কোয়ালিটি। তাদের পার্সেন্টেজ খুবই খারাপ। 6টা মাস শুধু একটু কষ্ট করলেই শুধু ভাষাটা লিখতে পড়তে পারা আর কোন রকমে বুঝাইতে পারলেই হয়ে গেল। প্রফেশনাল হইতে হবে তা তো না। আমি বারবার রিকোয়েস্ট করছি এই কষ্টটা করে, এবং জাপানে আসার জন্য আমরা অপেক্ষা করছি। যা যা দরকার, যত দূর আমাদের করণীয়, আমরা সব কিছু সাপোর্ট আপনাদেরকে দিয়ে যাব।